হ্যালো, নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো রাধে রাধে। আমার রাধাকৃষ্ণ না, সরি, আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। সরি। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন দিনে নতুন একটা রিডিং নিয়ে, নতুন দিনের নতুন সকালের একটা রিডিং নিয়ে। তো এটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য। সবার সাথে কিছু না কিছু তো অবশ্যই ম্যাচ করবে, কারণ রিডিং পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখলে সবসময় কিছু না কিছু ম্যাচ করেই যায়। নেগেটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখলে রিডিং কখনোই ম্যাচ করে না। তো সবাইকে অনুরোধ করো রিডিং পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখবে। আর অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করবে, তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তার কারণ নিজের সাথে আমার এনার্জিটা এক্সচেঞ্জ করবে। না এক্সচেঞ্জ করলে তোমার সাথে তোমার প্রিয় মানুষের যেমন একটা মানে ইয়ে রয়েছে, কি বলবো, এনার্জি কানেক্ট হয়ে রয়েছে, তেমন তোমার সাথে যেমন তোমার প্রিয় মানুষের এনার্জি কানেক্ট হয়ে রয়েছে বলেই তোমাদের দুজনের অনেক ক্ষেত্রেই মিল পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে কেন বেশিরভাগ 50-60% মিল পাওয়া যায়। তো দুজনের এনার্জি যেহেতু তোমাদের দুজনের এনার্জি কানেক্ট হয়ে রয়েছে, সেরকম আমার সাথে যদি না তুমি এনার্জি এক্সচেঞ্জ করো, সেরকম রিডিংয়ের সাথে তুমি ম্যাচ পাবে কীভাবে? আর অবশ্যই করে আমি তো তোমাদের যেহেতু ফ্রিতে রিডিং করছি, সেহেতু এগুলোতে চার্জ দিয়ে রিডিং দেখতে হয়। তো সেই জন্য সবাইকে অনুরোধ করব, নিজেদের মধ্যে কার্মিক ব্লকেজ তৈরি করবে না। এমনি আমরা জীবনে প্রচুর কার্মিক ব্লকেজ তৈরি করি, তার কারণ কি আমাদের কখন খাওয়ায় না খাওয়ায় আমরা হয়তো তাদের রিটার্ন খাওয়াতে ভুলে যাই, কিছু দেওয়ার কথা ভুলে যাই। তো জেনে শুনে আমি সবাইকে অনুরোধ করব, কার্মিক ব্লকেজ জীবনে যতটুকু পারবেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। যদি তোমাকে কেউ কিছু খাওয়ায়, একটা বিস্কুট খাওয়ায়, তুমি তাকে একটা লজেন্স খাইয়ে দেবে, একটা বিস্কুট খাইয়ে দেবে, যতটুকু পারবে চেষ্টা করবে, কারণ এগুলো কার্মিক ব্লকেজ তৈরি করা হয়। তুমি অজান্তেই তুমি তার কাছে ঋণী হয়ে গেলে, এগুলো কেউ বলে না, কিন্তু আমি বলছি তার কারণ আমি চাই না এরকম তোমাদের হোক। আর নিজে তো চাই না, নিজে তো সব দিক দিয়ে মানে আমি তো তুমি তো আমার কাছে ঋণী হয়ে গেলে, এবং সেই একটা জীবনে এসে আবার এই ঋণটাকে আবার ঠিক করতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। চলো আজকে সকালে দেখি তোমাদের কি কারেন্ট ফিলিংস আছে। আমি কার্ড করে তোমাদেরকে বলবো, আজকে কোথাও গিয়ে মনে হচ্ছে তোমার লাইফে প্রচুর স্ট্রাগল, প্রচুর মানে প্রচুর। তোমার সব সময় মনে হয় যেন যে কি বলবো, আমার লাইফে কেন এত ঝামেলা, আমার লাইফে এত কেন স্ট্রাগল করতে হয়, কারোর লাইফে তো এত স্ট্রাগল করতে হয় না, আমার লাইফেই কেন এত স্ট্রাগল করতে হবে সব সময়? আমি কি কোনোভাবে ভালোভাবে করতে পারবো না? আমাকে সবসময় স্ট্রাগল করেই যেতে হবে জীবনে? কিন্তু ওটা তোমার ভুল ধারণা। যেটা হচ্ছে সব মানুষেরই জীবনে স্ট্রাগল থাকে, শুধু তোমার বলে না, প্রত্যেকটা মানুষেরই জীবনে প্রচুর স্ট্রাগল থাকে। তোমার কোথাও গিয়ে মনে হচ্ছে আজকে সকালে যে আমার পায়ের তলার মাটিটা শক্ত করতে গেলে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হবে, এত ইমোশনাল হলে হবে না। সবসময় তুমি মানুষকে না সাহায্য করো, সবসময় মানে কি বলবো, তুমি মানুষকে সাহায্য করো, সবসময় মানুষের পাশে থাকো। মানুষ বলতে তুমি একটাকে ছুটে যাও, কিন্তু অ্যাকচুয়ালি তোমার জন্য কেউ থাকে না। তুমি যখন মানুষের সাহায্যের জন্য বলো, সেই সময় তুমি পাশে কাউকে পাও না। তো তোমার কোথাও গিয়ে আজকে সকালে মনে হচ্ছে যে আমি শুধু মানুষকে দিয়ে যাব, তো আমার পাশে কেউ দাঁড়ানোর মতো নেই। তো আমাকে এবার ইমোশনালি মানে ব্যালেন্স করতে হবে লাইফটাকে, এবং আমার পায়ের তলার মাটি রেখে শক্ত করতে হবে, এবং আমাকে এগিয়ে যেতে হবে। প্রচুর স্ট্রাগল করতে হলেও আমি করতে রাজি। বারবার মনে হচ্ছে তুমি কোথাও গিয়ে ভুল করেছো, তুমি তোমার লাইফটাকে নতুন বিগিনিং করতে চাইছো, নতুনভাবে শুরু করতে চাইছো, আর নিজের পায়ের তলার মাটিটা শক্ত করতে ভীষণভাবে চাইছো। তুমি ভেতর দিয়ে ভীষণ নরম একজন মানুষ, ভীষণ নরম, মানে কেউ কোথাও কিছু বললে তুমি বোধহয় কেঁদে ফেলো বা ভীষণ মন খারাপ করো, এইরকম একটা ইমোশনালি মানুষ। কিন্তু বাইরে থেকে তুমি দেখাও ভীষণ রাগী, ভীষণ জেদি একটা মানুষ। মানে ভেতর তোমার বুক ফেটে যাচ্ছে, একটা কথা আছে না, বুক ফাটে তো মুখ ফাটে না, তোমাদের এনার্জি সেরকমই পাচ্ছি। তোমার মানে বুক ফেটে যাচ্ছে, কিন্তু তুমি মুখে কোনো কিছু বলো না, এইরকম ব্যাপার। যে আমার কষ্ট হচ্ছে, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, কিছুই বলো না। তো এগুলোর দিকে তুমি আজকে ভাবছো যে আমাকে অত ইমোশনাল হলে হবে না, আমাকে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করতে হবে, এবং স্টেবল জায়গায় নিয়ে যেতে হবে। আর স্টেবিলিটি তুমি পাবে, তার কারণ এখানে আর্থ এলিমেন্টের কার্ড আমি পেয়েছি, স্টেবিলিটিও তুমি পাবে। তোমার লাইফে এত বাধা টাধা আসে, তুমি শুধু মনে করো যে আমার লাইফে কি এত বাধা আসে, আর কারোর লাইফে কি কিছু আসে না, শুধু যত ঝামেলা শুধু আমাকেই পোয়াতে হয়? অ্যাকচুয়ালি না, কারণ এটা সব মানুষের লাইফেই হয়। একটা জায়গায় উঠতে গেলে
রিলেশনশিপের দিক দিয়ে বলি আর হচ্ছে ক্যারিয়ারের দিক দিয়ে বলি বা জীবনে যে কোনো ওঠানামার ক্ষেত্রে বলি, প্রচুর সব মানুষকেই স্ট্রাগল করতে হয়। যাদের অনেক বছরের রিলেশন বলি, তাদের কত ব্রেকআপ হয়, কত ঝামেলা হয়, হয়ে তার কত মাস কথা কন্টিনিউ বন্ধ হয়ে যায়। আমার কাছে এমনও কিছু ক্লায়েন্ট এসছে যাদের 6 মাস 1 বছর কোনো কন্ট্যাক্ট নেই, তারপরে আবার দুজনে প্যাচ আপ হয়ে গিয়ে ঠিক হয়ে গিয়ে বিয়েও হয়ে গিয়েছে, এখন তারা হ্যাপি ফ্যামিলির মতো রয়েছে। তো এরকম প্রচুর মানুষের হয়। এরকমভাবে চিন্তা করার কোনো কারণে শুধু পজিটিভ চিন্তা করবে, ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখবে, বাকি সবটা দেখে নেবে। শুধু ইউনিভার্সকে বলবে যে ইউনিভার্স আমার জন্য যেটা ভালো সেটাই আমার জন্য করো। তার কারণ আমরা কোনো রিলেশনশিপে যাই তার কারণ ভালো থাকার জন্য। যেখানে আমার মানসিক শান্তিই পায় না, সবসময় ঝগড়াঝাটি হয়, সেখানে আমাদের থেকেই কী লাভ। সেই জন্যই সবসময় বলবে যে আমরা আমার জন্য যেটা ভালো তুমি সেটাই করো, যদি ওই মানুষটা আমার জন্য ভালো হয় আমাকে ওর কাছে ওকে আমার কাছে ফিরিয়ে দিও। এইভাবেই প্রে করবে, দেখবে ইউনিভার্স তোমার কাছে ফিরিয়ে দেবেই। আর সবসময় বিশ্বাস রাখবে তোমার সামনে এখন মানে ক্যারিয়ারের দিক দিয়ে বলি বা রিলেশনশিপের দিক দিয়ে বলি, অনেক অপশান রয়েছে, কিন্তু তুমি এখনও কিছু চয়েস করে উঠতে পারো নি। কোনো দুটো সিদ্ধান্তের মধ্যে তুমি আজকে সকালে আটকে আছো, ইমোশনাল হয়ে রয়েছো, কোথাও দিয়ে একটু সরে যাওয়ার চিন্তা ভাবনা করছো যে এখান দিয়ে একটু সরে গিয়ে আমাকে নিজেকে স্ট্রাগল করতে হবে, ইমোশনালি ব্যালেন্স করতে হবে সব কিছু, এইরকম একটা চিন্তা ভাবনা তোমার সকালে রয়েছে। আর তোমার পার্টনারের এনার্জিটা একটু দেখবো যে কী ফিলিংস রেখেছে তোমার নিয়ে। তোমার পার্টনারে যে থার্ড পার্সন ছিল তার কাছ থেকে বেরিয়ে আসার চিন্তাভাবনা করছে, সেই জন্য থার্ড পার্সনও একটু কান্নাকাটির মতো করছে, মন খারাপ করছে। তোমার পার্টনারও ভীষণ মানে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে আজকের দিনে। তোমার আচ্ছা, আমাকে একজন থার্ড পার্সনের কথা বলেছে যে থার্ড পার্সন কে, আমি না উনি, মানে অন্য কারোর জন থার্ড পার্সন। আমি যেহেতু তোমার এবং তোমার পার্টনারকে ডিল করছি, সেহেতু থার্ড পার্সন বাইরের যে কোনো মানুষ হতে পারে, পরিবারের কেউ হতে পারে, যে তোমাদের সম্পর্কটাকে মাঝে এসে তোমাকে বাদ দিয়ে সেই সম্পর্কটাকে থাকতে চাইছে, সেও হতে পারে, বা বন্ধুবান্ধব যে রিলেশনটাকে চাইছে না সেও হতে পারে। তো থার্ড পার্সন অবশ্যই তুমি নয়, তার কারণ তুমি ওনার সাথে ডিল করছো এবং আমি তোমাদেরই রিডিং করছি, তোমাদের এনার্জিকে কানেক্ট করে আমি রিডিংটা করছি, তোমরা অবশ্যই না। তোমার পার্টনার আজকে সকালে বিয়ের স্বপ্ন দেখছে, তার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, ইমোশনাল এবং ভীষণ মানে ইম্যাচিওরের মতো কোনো কাজ করে ফেলেছে, সেই জন্য বলছে উনি থার্ড পার্সন থেকে একদম সরে আসছে। ভাবছে ইমোশনালি হয়ে রয়েছে, সকালে ভালো ইমোশনাল হয়ে রয়েছে। তোমার মতো উনি কোনো সিদ্ধান্ত একটা নিতে পারছেন, যে সিদ্ধান্তে উনি করতে চাইছে, মানে কি বলবো, যে কোনো একটা সিদ্ধান্ত আসতে হবে, উনি সেটা দুটো সিদ্ধান্তের মধ্যে আটকা পড়ে গেছে, সেই রকম কোনো সিদ্ধান্ত উনি নিতে পারছেন না। তোমার কাছে আসতে চাইছে, কোনো সুযোগ উনি পাচ্ছে না, উনি তোমাদের সম্পর্কটাকে নিয়ে কারোর সাথে আলোচনা করছে, হতে পারে বন্ধুবান্ধব, পরিবারের লোকজন তোমার সম্পর্কটাকে নিয়েই আলোচনা করছে। আজকে সকালে কারেন্ট ফিলিংস এটাই। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও, আর রিডিংটাকে ক্লেম করো, আর পজিটিভ সবসময় চিন্তা ভাবনা করো, পজিটিভ থাকার চেষ্টা করো। গুড মর্নিং সবাইকে, বাই।